কে কে পটল পনির দুটোই পছন্দ করো? পছন্দ করলে ভিডিওটা একদম স্কিপ না করে দেখে যাও। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, গোটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, চারমগজ আর কটা কাজু বাদাম। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিলাম গোটা গোলমরিচ দিয়ে অল্প জল দিয়ে মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিলাম। মশলা পেস্টটা হয়ে গেলে এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো পটল, টুকরো করে কেটে রাখা পটলগুলো। পটলটা দিয়ে হালকা ভাজা ভাজা করবো, হালকা বলতে একটু লাল লালই ভাজবে, হালকা না একটু লাল লালই ভেজে নেবে। পটল ভাজার মধ্যে ভাজা চাপিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে ভালো করে ভাজবো। দেখো পটলটা বেশ প্রায় ভাজা হয়ে এসছে। ভাজা হলে আমি ওটা একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সেদ্ধ করা আলু। আমি আলুটা গোটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ওটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সেদ্ধ করা আলুটা না ভালো ভাজা যায় না, যেমনই ভাজা যায় তেমনই হালকা করে তোমরা ভেজে নেবে। দিয়ে ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু মশলাটা একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপর আমি ওই যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো, হালকা করে কষাবো গ্যাসটা কমিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি আর নুন দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো। মশলাটা যেন তলায় লেগেও না যায় বা পুড়ে না যায়, তাহলে মশলার স্বাদই চলে যাবে। তেলটা এবার দেখো হালকা ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা প্রায় হয়ে এসছে। মশলাটা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে ভাজা আলুটা আর পটল ভাজা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো। এটাও হালকা করে কষিয়ে নিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব জল। দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢেকে রাখবো। ঢেকে ঢাকনা তুলে দেখলাম প্রায় জলটা ফুটে উঠেছে, মানে আমার পটলের ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা টুকরো করা পনির। কাঁচা পনিরটা দিলে এতে পনিরটা নরমও হয় আর খেতেও খুব টেস্ট লাগে। পনিরটা দিয়ে একটু হালকা করে নাড়বো যাতে পনিরটা ভেঙে না যায়। দিয়ে হালকা করে নেড়ে নিলাম, দিয়ে আলুগুলোও প্রায় গলে এসছে। এরপর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলাটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি আমার পটল আলু পনিরের ঝোল। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও ভীষণ টেস্ট হবে। তোমরা যারা পটল পনির পছন্দ করো একদিন নিরামিষের দিন বাড়িতে ট্রাই করতে পারো। টাটা।